পর্ব ১ নীরব গ্রামের অশান্ত শুরু ১৩ নম্বর স্যান্ডেলবিল হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত এক শান্ত গ্রাম পোস্ট আম্বেরিয়া। সকাল হলে কুয়াশা ভেদ করে সূর্য ওঠে, পাখির ডাক শোনা যায়, আর ছেলেমেয়েরা বই হাতে স্কুলের পথে হাঁটে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এই গ্রাম ভয় আর অন্যায়ের ভারে নুয়ে আছে। তিথল গ্রামেরই এক ছাত্র। বাবা সুব্রত একজন কৃষক, দিনরাত মাটির সাথে লড়াই করেন। মা সুমতি সংসার সামলান। অভাব আছে, কিন্তু সততা আছে। তিথল ছোট থেকেই পড়াশোনায় ভালো, আর মনে বড় স্বপ্ন একদিন এই গ্রামকে বদলাবে। অন্যদিকে বিন্দু একই স্কুলের ছাত্রী। বাবা দাশু একজন শ্রমিক, কখনো কাজ থাকে কখনো থাকে না। মা কমলিকা গৃহবধূ। তাদের সংসারে অভাব চিরদিনের, কিন্তু বিন্তের চোখে ছিল আলোর স্বপ্ন। স্কুলেই প্রথম পরিচয় তিথল আর বিন্তের। একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে একই বইতে হাত পড়ে দুজনের। তিথল একটু লজ্জা পেয়ে বলে, তুমি নাও। বিন্তু হেসে বলে, আমরা একসাথে পড়তে পারি। সেই ছোট্ট মুহূর্ত থেকেই শুরু হয় এক সুন্দর সম্পর্ক। পড়াশোনার ফাঁকে গল্প, স্বপ্ন, হাসি সবকিছুতেই তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। এই গ্রামের ওপর ছায়ার মতো আছে এক নাম, পরাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ক্ষমতায় সে গ্রামের প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করে। গরিবদের জমি দখল, ভয় দেখানো আর মেয়েদের প্রতি কুদৃষ্টি এসবই তার নিত্যদিনের কাজ। তার মেয়ে তৃপ্তি বন্দ্যোপাধ্যায় বাবার মতোই কঠোর ও অহংকারী। গ্রামের মানুষ তাদের নাম শুনলেই চুপ হয়ে যায়। একদিন স্কুল ছুটির পর তিথল আর বিন্তু বাড়ি ফিরছিল। রাস্তার পাশে দাঁড়িয়েছিল পরাণ। তার দৃষ্টি গিয়ে থামে বিন্তের ওপর। সেই দৃষ্টি বিন্তুকে অস্বস্তিতে ফেলে দেয়। তিথল সেটা বুঝতে পারে। তার ভিতরে একটা অজানা ভয় আর রাগ জন্ম নেয়। সেই দিন থেকেই যেন সবকিছু বদলাতে শুরু করে। কয়েকদিন পর বিন্তের বাড়িতে কিছু লোক আসে। তারা বলে, এই জমি ছাড়তে হবে, উপরের নির্দেশ। দাশু হতবাক হয়ে যায়। কমলিকা কাঁদতে থাকে। বিন্তু চুপ করে সব শোনে। পরদিন স্কুলে এসে বিন্তু তিথলকে সব জানায়। তিথলের চোখে আগুন জ্বলে ওঠে। সে বলে, এটা অন্যায়, আমরা চুপ থাকব না। কিন্তু বিন্তু ভয় পায়। সে ধীরে বলে, ওরা খুব শক্তিশালী। তিথল কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, শক্তি যদি অন্যায়ের জন্য হয় তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোই ঠিক। দূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল তৃপ্তি। তার ঠোঁটে হালকা হাসি, যেন নতুন একটা খেলার শুরু। স্যান্ডেল বিলের শান্ত আকাশের নিচে তখন অশান্তির বীজ বোনা হয়ে গেছে। প্রেম, ভয়, ক্ষমতা সবকিছু মিশে এক অজানা ঝড়ের অপেক্ষা।